ভাইয়া এই ওষুধটার দাম কত? ম্যাডাম এটার দাম 230 টাকা। বাবা এই ওষুধটার দাম কত বাবা? ওটা 220 টাকা। আন্টি আপনি ওষুধটা নিয়ে যান, ওটা আপনার জন্য ফ্রি। বাবা আমার জন্য ফ্রি মানে? তুমি মস্করা করো না বাবা, আমার কাছে টাকা নাই বাবা। না না আন্টি, আমি মজা করতেছি না, ওষুধটা আপনার জন্য ফ্রি, আপনি নিয়ে যান। বাবা দেখো আমি কিন্তু সত্যিই নিয়ে যাবো বাবা, আমার কাছে টাকা নাই বাবা। দেখুন আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে কিন্তু আমি ওষুধটা রেখে দিব। না বাবা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি বাবা, ধন্যবাদ, আমি আসি বাবা। আচ্ছা ভাই, আমার জন্য এটা কত % ডিসকাউন্ট রাখবেন? সবার জন্য 10% দেই, যান আপনার জন্য 20%। আচ্ছা ঠিক আছে। ভাইয়া দেখুন চলে গেছে। হ্যাঁ ম্যাডাম টাকাটা আসছে। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যেভাবে বিজনেস করতেছেন এতে করে তো আপনার বিজনেস লাটে উঠে যাবে। কারণ দেখতে পেলাম একজনকে আপনি ফ্রিতে ওষুধ দিয়ে দিচ্ছেন, আবার আমাকে 10%-এর জায়গায় 20% ডিসকাউন্ট দিচ্ছেন। মানুষ তো ব্যবসা করে লাভের জন্য, কিন্তু আপনি যেভাবে ব্যবসা করতেছেন এতে করে তো আপনার লাভের জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি লাভের জন্য বিজনেস করতেছেন নাকি লোকসানের জন্য, কোনটা? এটা আপনি কি ধরনের কথা বলবেন? আসলে যারা বিজনেস করে তারা তো লাভের জন্যই করে, আর আমিও অবভিয়াসলি লাভ করার জন্যই বিজনেস করতেছি। আর এটা তো মনে হচ্ছে আপনি একটা আজব প্রশ্ন করলেন, তাই না? আমি আপনাকে আজব প্রশ্ন কেন করব? আপনি একবার নিজেই ভেবে দেখুন, আপনি কাউকে ফ্রিতে দিচ্ছেন আবার আমাকে 20% ডিসকাউন্ট দিচ্ছেন, এটা তো বিজনেসের পলিসি না, তাই না? আপনি যেভাবে বিজনেস করতেছেন এতে করে তো আপনার লাভের থেকে ক্ষতিই বেশি হচ্ছে। তাহলে আপনি বলেন প্রশ্নটা কিভাবে আজব হলো? ও এই ব্যাপার। আসলে দেখুন, ওনাকে আমি ফ্রিতে দিয়েছি কারণ ওনার কাছে টাকা ছিল না, আবার আপনি এত করে আবদার করলেন সেজন্য আমি আপনাকে 20% দিয়েছি। বুঝতে পারলাম, কিন্তু আপনি কি করে জানলেন যে ওনার কাছে কোনো টাকা ছিল না? এটাও আপনি ঠিক বলেছেন যে আমি কি করে বুঝলাম। দেখুন আমি গত 2-3 দিন ধরে দেখতেছি যে উনি এখানে আসে আর ঔষধটার দাম জিজ্ঞেস করে, এরপরে রেখে চলে যায়। আর ওই যে পাশে দেখতেছেন ওইখানে বসে একটু কাশাকাশি করে, আর এই ওষুধটা হচ্ছে শ্বাসকষ্টের ঔষধ। আর ওনার কাছে যদি টাকা থাকতো তাহলে তিনি কিন্তু সে ধরনের কষ্টটা পেতেন না, অবশ্যই টাকা দিয়ে কিনে নিতেন। আর সেজন্যই আমি বুঝতে পেরেছি যে ওনার কাছে সত্যিই টাকা নেই, আর তার জন্যই আমি তাকে ওষুধটা ফ্রিতে দিয়েছি। আর একটা বিষয় কি জানেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের সমাজে যারা গরিব, অসহায়, যারা চলতে পারছে না তাদেরকে সাহায্য করা। আমরাও তো মানুষ, দিন শেষে আমাদের সবারই কিন্তু একটা দায়িত্ব আছে। দেখুন আমার এখানে ধনী গরিব অনেক শ্রেণীর মানুষ ঔষধ কিনতে আসে, তো আমি সবাইকে ন্যায্য দামে বিক্রি করি, আবার কাউকে ফ্রি দিয়ে দিই। দেখুন আমি এখানে আমার প্রোডাক্টটা বিক্রি করার পরে যে লাভের টাকাটি পাই, এখান থেকে যারা গরিব অসহায় আছে তাদেরকে কিছু ফ্রিতে ওষুধ দেই, আবার যাদের একটু বেশি ডিসকাউন্টের প্রয়োজন তাদেরকে ডিসকাউন্ট দিই। দেখুন আমি যদি আজকে আপনাকে ডিসকাউন্ট দেই, আপনি কি করবেন? আরও 10 জনকে বলবেন যে না এই দোকানদার ভালো, তখন কি হবে? আমার দোকানের বিক্রিও কিন্তু বেড়ে যাবে, আর ফলে আমি লাভবানও হব, আবার কিছু গরিব মানুষকে আরও সাহায্য করতে পারবো। তাহলে আপনিই বলুন যে আসলে কি আমি লাভের জন্য বিজনেস করতেছি নাকি লসের জন্য বিজনেস করতেছি? বাহ, আপনার কথাগুলো শুনে সত্যি আমার খুব ভালো লাগতেছে। এই জামানায়ও যে আপনার মতো ভালো মন মানসিকতার মানুষ এখনো আছে, এটা ভাবতে আমার কাছে খুব গর্ব লাগতেছে। আসলে কেউ যে নিজের বিজনেসের এত বড় ক্ষতি করে অন্যকে সাহায্য করে, এমন মানুষ তো আজকালকার দিনে পাওয়াই যাবে না। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সচেতন হয় আপনার মতো, তাহলে আমাদের সমাজে যারা গরিব মানুষ আছে তাদের কষ্টটা অনেকটা কমে যাবে। আসলে আপনার কাছ থেকে না অনেক কিছু শিখলাম আজকে। আপনি যেভাবে মানুষকে সাহায্য করতেছেন সত্যি খুব প্রশংসনীয় ব্যাপার। ও আরেকটা কথা ভাইয়া, আমি আপনার 20% ডিসকাউন্ট নেইনি, আমি পুরো টাকাটা আপনাকে পেমেন্ট করে দিছি। এতে করে তো আমিও আপনার ভালো কাজে সামিল হতে পারলাম। হয়তো এই 20% ডিসকাউন্টের কিছু অংশ থেকে আপনি গরিব দুঃখীদের আরও ভালো সাহায্য করতে পারলেন। আরেকটা কথা ভাইয়া, আমি যে আপনার কাছ থেকে আজকে শিখলাম, আমিও পরবর্তীতে চেষ্টা করব গরিব দুঃখীদের সাহায্য করার। আর কিভাবে সাহায্য করতে হয় সেটা তো আপনার কাছ থেকে শিখেই গেলাম। সত্যি আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি।